আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি তৈরি করে দেখাবো। আর চাটনিটা খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমড়ার চাটনিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নিব। আর মশলাটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 3টা শুকনা মরিচ, এক টুকরো দারচিনি। দারচিনিটাকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরা করে দিব। দারচিনিটা টুকরা করে দিলাম। তারপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এটাকেও ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া। এখন এই মশলাগুলো চুলা আঁচ লোতে রেখে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাটাকে চুলা আঁচ একদম লোতে রেখে কিছুক্ষণ ভেজেছি। আর মশলা থেকে সুন্দর কিন্তু ফ্লেভার বের হচ্ছে। মশলাটা যখনই ভাজবেন কোনোভাবে কিন্তু মশলাটাকে পুড়িয়ে ফেলা যাবে না। তো এখন আমি এই মশলাটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমরা চাটনি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আমড়া নিয়েছিলাম। তারপর আমড়াগুলোকে ছিলে এভাবে টুকরা করে নিয়েছি। আমড়ার যে আটিটা ছিল সেটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি এভাবে টুকরা করে নিয়ে। আমি তো এটা 500 গ্রাম আমড়া দিয়ে চাটনিটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি দিয়েও তৈরি করে নিতে পারবেন। ভেজে রাখা মশলাটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। আর এই জারের মধ্যে মশলাটাকে নিয়ে নিচ্ছি। কারো কাছে যদি ব্লেন্ডারের জার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাটার মধ্যে এটাকে পিষে নিতে পারেন। ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখাই। এই যে একদম কিন্তু এটা মিহি ব্লেন্ড হয় নাই, কিছুটা আধা ভাঙা আছে। আর এরকম করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু এই চাটনিটা খেতে ভালো লাগে। চাটনি তৈরি করার জন্য এখন আমরা চলে যাব চুলায়। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে আমড়ার টুকরাগুলো নিয়ে নিচ্ছি। আমড়ার টুকরাগুলো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটাকে সেদ্ধ করে নিলাম। আর দেখুন কেমন সেদ্ধ হয়েছে, একদম আমড়াগুলো কিন্তু একদম গলে গিয়েছে সেদ্ধ হয়ে। আর যে 2 কাপ পানি দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবেই আমাদের আমড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই আমড়ার প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চাটনিটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। সরিষার তেলের সাথে পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সরিষার তেলের সাথে পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই রসুন কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুন কুচিটা কিছুক্ষণ এই তেলের সাথে ভেজে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ সরিষা আর 3টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এই মশলাগুলো আমি কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর ওই যে আমড়াটাকে সেদ্ধ করে একদম গলিয়ে রেখেছিলাম, এখন এই আমড়াটা দিয়ে দিব। গলানো আমড়াটা দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিব। আর কিছুক্ষণ এই আমড়াটাকে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এই আমড়াটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা তেঁতুলের কোয়া। আর এই তেঁতুলের কোয়াটা দিলে কিন্তু টক ঝাল মিষ্টি আচারটা পারফেক্ট হবে, যেহেতু আমরা বেশি টক হয় না। এখন আমি ভালোভাবে আবারও সবকিছু মিশিয়ে দিব। সাথে দিয়ে দেবো 1/4 কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু চাটনিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনির মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি তো এই চাটনিটা চিনি দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও এই চাটনিটা তৈরি করে নিতে পারেন। আর এই যে ওই যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, এই মশলা থেকে আমি 1 চা চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে চুলার মধ্যে এভাবেই কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আরও 4 থেকে 5 মিনিট এটাকে আমি ভেজেছি। আর এটা কিন্তু দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে। চিনি থেকে যে পানিটা উঠেছিল আর যে ভিনেগারটা দিয়েছি সেটাও শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের আরেকটু ভাজা ভাজা হবে। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। অবশ্যই বিট লবণটা দিতে হবে চাটনির মধ্যে, তাহলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। বিট লবণটা দেওয়ার পরও আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আরও কিছুক্ষণ এই চাটনিটাকে আমি ভেজে নিয়েছি। আর এটা দেখুন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে।
আমি এখান থেকে কিন্তু আগে 1 চামচ মশলা দিয়েছি, আবারও এখান থেকে আরো 1 চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি ভালো করে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু নামানোর আগেই দিতে হবে, মানে আমাদের কিন্তু চাটনিটা রেডি প্রায়, যার কারণে এই মশলাটা এখন আমি দিয়েছি। তাহলে কিন্তু চাটনির ফ্লেভারটা আরো ভালো থাকে। চাটনিটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিয়েছি মুখে স্বাদ লেগে থাকার মতো আমড়ার চাটনি। আমি আশা করছি আমার এই আমড়ার চাটনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।